শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানের জন্য পুলিশের প্রস্তুতি ও করণীয় সম্পর্কে এখন থেকে উদ্যোগ নিতে নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনূস। দেশের সার্বভৌমত্ব ও নিরাপত্তা নিশ্চিত করতে সেনাবাহিনী পেশাদারিত্ব ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করবে আশা প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনূস। সংস্কার নিয়ে আগামীকাল থেকে রাজনৈতিক দলগুলোর সাথে ফের সংলাপে বসতে যাচ্ছে জাতীয় ঐক্যমত্য কমিশন। প্রথম পর্যায়ে এলডিপির সাথে সংলাপ। রাষ্ট্র পরিচালনায় দায়িত্ব পেলে গণতান্ত্রিক সকল রাজনৈতিক দল ও নির্বাচিত জনপ্রতিনিধিদের নিয়ে জাতীয় সরকার গঠন করবে বিএনপি, জানালেন তারেক রহমান। ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় তারেক রহমান সহ সব বিবাদীর খালাসের বিরুদ্ধে আপিল করেছে রাষ্ট্রপক্ষ। অস্ত্র মামলায় ১৭ বছরের সাজা থেকে খালাস পেলেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর। হাইকোর্টের রায় ঘোষণা। যাত্রাবাড়ী থানার ১৬টি মামলায় দীপুমণি, হাসানুল হক ইনু, রাশেদ খান মেনন, সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে গ্রেপ্তার দেখানো হয়েছে। আইএফআইসি ব্যাংক থেকে ভুয়া প্রতিষ্ঠানের নামে ৭,০০০ কোটি টাকার ঋণ নিয়ে আত্মসাৎ করেছেন ব্যাংকটির সাবেক চেয়ারম্যান সালমান এফ রহমান। সাবেক সংসদ সদস্য আব্দুস সোবহান গোলাপের যুক্তরাষ্ট্রের কুইন্সে ৯টি ফ্ল্যাট সহ ৬৮ কোটি টাকার অবৈধ সম্পদ, দুর্নীতি দমন কমিশনের মামলা। ঢাকার ২ সিটি কর্পোরেশনের ওয়ার্ডের প্রশাসক নিয়োগের বিরুদ্ধে বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনের হুঁশিয়ারি, বললেন নিয়োগ হলে প্রশাসকদের অফিসে বসতে দেবে না জনগণ। মূল্যস্ফীতির হ্রাস টানা ও নতুন কর্মসংস্থান তৈরির চ্যালেঞ্জ সামনে রেখে আগামী অর্থবছরের জন্য বাস্তবমুখী বাজেট ঘোষণা করা হবে, জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেউদ্দিন আহমেদ। সিপিডির গবেষণা পরিচালক ড. খন্দকার গোলাম মোয়াজ্জেম বলেছেন, এলডিসি ভুক্তি এখন বাংলাদেশের জন্য বাস্তবতা। এ নিয়ে ব্যবসায়ীদের মানসিকতার পরিবর্তন জরুরি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করেছে ৪৩তম বিসিএস এর দ্বিতীয় গেজেটে বাদ পড়া ২২৭ জন চাকরি প্রত্যাশী। চট্টগ্রাম মহানগরীতে পাইকারি কাপড়ের মার্কেটে অভিযান চালিয়েছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এক প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা। রাজধানীর খিলক্ষেত এলাকায় শিশু ধর্ষণের অভিযোগ। ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন নির্যাতিতার পরীক্ষা নিরীক্ষা চলছে। গাজায় কয়েক ঘণ্টায় ৪ শতাধিক ফিলিস্তিনি হত্যায় জাতিসংঘ মহাসচিবের ক্ষোভ। হামলা কেবল শুরু, হুঁশিয়ারি নেতানিয়াহুর। অবশেষে পৃথিবীতে ফিরে মুক্ত বাতাসে বুক ভরে শ্বাস নিলেন ৯ মাসের বেশি সময় মহাকাশে আটকে থাকা নভোচারী সুনিতা উইলিয়ামস ও বুচ উইলমোর। বাংলাদেশ ফুটবল দলে যোগ দেয়া ইংলিশ প্রিমিয়ার লিগের ফুটবলার হামজা চৌধুরী বলেছেন, বাংলাদেশের মানুষের ভালোবাসায় তিনি আপ্লুত। দেশের ফুটবলকে সামনে এগিয়ে নেওয়ার জন্য আপ্রাণ চেষ্টা থাকবে। ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ বলেছেন, দল নির্বাচনে যেন কেউ স্বজনপ্রীতি বা সিন্ডিকেটের শিকার না হন সে বিষয়ে বাফুফেকে সজাগ দৃষ্টি রাখতে হবে। ফুটবল তারকা হামজা চৌধুরীর সাক্ষাৎ। জিন 3 ছবিতে সজল ও নুসরাত ফারিয়ার গাওয়া একটি গান শেয়ার করেছেন কিংবদন্তি শিল্পী রুনা লায়লা। এতে আবেগ আপ্লুত নুসরাত বলেছেন, এ ঘটনায় আবেগে কেঁদেছেন তিনি।